বলছিলাম এখানে পতিতাপল্লীটা কোথায় একটু বলতে পারবেন? পতিতাপল্লী মানে ওখানে যেটা করবে সেটা তুমি সর্বপ্রথম আমার সাথে করবে। তার জন্য তুমি যেহেতু প্রথম, তোমাকে অনেক বেশি টাকা দেব। গগনদা, চাটা আজ খুব দারুণ হয়েছে। বলছিলাম দাদা একটু শুনবেন? হ্যাঁ বলুন, কি বলবেন? বলছিলাম এখানে পতিতাপল্লীটা কোথায় একটু বলতে পারবেন? পতিতাপল্লী, পতিতাপল্লী তো তুমি ছেড়ে চলে এসেছো তোমার পেছনে। তা কি ব্যাপার, লাইনে নতুন মনে হচ্ছে? হ্যাঁ দাদা, দাদা বলছিলাম আপনি যদি আমাকে একটু পৌঁছে দিতেন তাহলে খুব ভালো হতো। না মানে আমি এখানে কাউকে চিনি না তো, তাই। হুম, অবশ্যই পৌঁছে দেব। তাছাড়া ওখানের যে হেড, ওই মালতী মাসি, ওর সাথে আমার বিরাটই খাতির। আমি যে ওকে বললে তোমায় একেবারে রেখে দেবে আর তোমাকে টাকাও দেবে। কিন্তু দেখো, তুমি যেহেতু এই লাইনে প্রথম, মানে ওই কাজ ঠিকঠাক করতে পারবে কিনা সেটা তো তোমায় দেখতে হবে। তাই বলছি, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার রুমে চলো। মানে ওখানে যেটা করবে সেটা তুমি সর্বপ্রথম আমার সাথে করবে। তার জন্য তুমি যেহেতু প্রথম, তোমাকে অনেক বেশি টাকা দেব। কি, যাবে আমার সাথে? হ্যাঁ দাদা, আমার এখন অনেক টাকার প্রয়োজন। চলুন, কোথায় যেতে হবে? ঠিক আছে, চলো। টোটো, আসো, উঠে আসো, চলো। বাস। বস। আরে লজ্জা পাওয়ার কিছু নেই। প্রথম প্রথম তো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কাজ শুরু করার আগে তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, হঠাৎ এই লাইনে কেন? আমার বাবা মা বলতে আর কেউ নেই, একমাত্র আমার দাদা ছাড়া। ছোট থেকে দাদা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েওছে। আর আবার সেই দাদার এখন ব্রেন টিউমার ধরা পড়েছে, তার অপারেশন করাতে হবে। বিশ্বাস করুন, বাড়িতে একটা টাকা পয়সাও নেই ওষুধ কেনার মতো। তাই আমি অনেককে অনেক জায়গায় কাজের কথা বলেছি, কেউ আমাকে একটা কাজ ঠিক করে দিতে পারেনি। আর জানেন, আমাদের পাড়াতে বিলাসদা বলে একজন আছে, সেই কলকাতাতেই কোন একটা বড় কোম্পানিতে কাজ করে। আমি তাকেও বলেছিলাম, আর সে আমাকে বলল, বিলাসদা তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কি বলবে তাড়াতাড়ি বল।
আমার বাসটা মিস হয়ে গেলে পৌঁছতে লেট হয়ে যাবে। বলছিলাম বিলাসদা, তুমি যেখানে কাজ করো ওখানে আমার একটা কাজের ব্যবস্থা করে দেবে? তুমি তো সবই জানো, আমার দাদার ব্রেন টিউমার হয়েছে, তাই প্রচুর টাকার প্রয়োজন। আর আমার দাদার আমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা, তোরা কি মনে করিস বলতো? কাজ পাওয়াটা কি এখন এত সহজ? ওই মুড়ির মোয়ার মতন হাত পেতে চাইলে আর পেয়ে গেলি? আর পড়াশোনা করেছিস তো ওই উচ্চ মাধ্যমিক পর্যন্ত, যার এখন বর্তমানে কোনো মূল্য নেই। কিন্তু বিলাসদা, আমার যে একটা কাজের খুব প্রয়োজন ছিল। দেখ, এমনিতে তো কাজ পাবি না, তবে মেয়েদের জন্য একটা ভালো কাজ আছে, ওই পতিতাপল্লীর কাজ। ওই নেটে সার্চ করবি আর সোজা গিয়ে পতিতাপল্লীতে উঠবি, কাজটা পেয়ে যাবি আর অনেক টাকাও পাবি। কাজ করবে। দেখো, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছো তখন কি আর করা যাবে। এভাবেই টাকা ইনকাম করো। চলো শুরু করা যাক। আরে কি হলো? তুমি তো নিজেই আমাকে বললে যে না মানে দাদা, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই। ও, এই ব্যাপার। ঠিক আছে, আজ যখন তোমার শরীর ভালো লাগছে না তখন না হয় আজ থাক। আর হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এই টাকাগুলো নিয়ে যাও। ওই যে তোমার দাদার কি যেন সব ওষুধ কিনতে হবে বলছিলে, আর সেই সঙ্গে কিছু ফলমূলও নিয়ে যাও। আর কাল কিন্তু ঠিক ওই জায়গায়, মানে অর্থাৎ ওই চায়ের দোকানে তুমি চলে আসবে। আমি তোমাকে ওখান থেকে আমার রুমে নিয়ে আসবো। একটা কথা কিন্তু মনে রেখো, এই বাদশার সাথে বেইমানি করলে তার ফল কখনোই ভালো হয় না। ঠিক আছে দাদা, আমি কাল অবশ্যই আসবো। আজ তাহলে আমি আসি। এসো। গ্রামের গরিব ঘরের মেয়ে তো খুব সহজ সরল, দেখতেও খুব সুন্দর। টাকা দিলাম, বেইমানি করবে না তো? দেখে তো মনে হয় না। আমি বাদশাহ, এই বাদশার সাথে বেইমানি করার ফল যে কতটা ভয়ঙ্কর সেটা সবাই জানে। হে আল্লাহ, দেখে দেখে সব মেয়েগুলোকেই আমার কাছে পাঠাতে হয়। আচ্ছা, আমি আর ওই কত মেয়ে করব বলো দেখি? হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি কিন্তু আমাকে যত দিন করাতে চাইবে আমি ততদিনই করে যাব। খোদা মেহেরবান। এই দেখ দাদা, আমি তোর জন্য ফল কিনে এনেছি। আর জানিস, আমি একটা চাকরিও পেয়েছি। চাকরি? কে দিল? কোথায় পেলি? ওই বিলাসদা যেখানে চাকরি করে ওখানেই আমাকে ভালো দেখে একটা চাকরি খুঁজে দিয়েছে, ভালো বেতনও দেবে। ওই কাল থেকে জয়েন্ট। আমার দেহ তোর খুব কষ্ট হচ্ছে আর বল। দাদা, এই কথা তুই আর কখনো মুখে আনবি না। তুই ছাড়া আর কে আছে বল?
বলছি দাদা, আমি আপনার প্রস্তাবে রাজি। আল্লাহ মেহেরবান, সব ওই খোদার লীলা খেলা। আমি জানতাম যে তুমি আমার প্রস্তাবে রাজি হবে। দেখো, কেউ তো বারবার এমনিতে টাকা দেবে না, তার জন্য কিছু না কিছু কাজ তো করতেই হবে। তো আমি খুব খুশি হয়েছি যে আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য। ঠিক আছে, তুমি এক কাজ করো, এই টাকাটা নিয়ে যাও, এটা তোমার কাজের অ্যাডভান্স টাকা। আর হ্যাঁ, আমি আমার লোক দিয়ে, মানে আমি যখন ফাঁকা থাকবো তখন আমার বাড়িতে ঠিক সময় মতো তোমায় ডেকে নেব। তাহলে আমি এখন আসি। এসো। আল্লাহ, তুমি তো সবই জানো, এইভাবে এই বাদশার পাশে থেকো, আর সব সময় এই অসহায় মেয়েদের আমার কাছে পাঠিয়ে দিও। হ্যালো। হ্যালো, স্নেহা রায় বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি? কিন্তু 11টার মধ্যে? দেখুন স্যার আমাকে যেটা বলতে বললো আমি আপনাকে সেটাই বললাম। আজ 11টার মধ্যে আপনি না এলে কিন্তু কাজটা আর পাবেন না। হ্যালো হ্যালো, যা, ফোনটা কেটে দিল। এখন আমি কি করব? এদিকে বাদশাদা টাকা দিয়েছে, ওখানে আজকে যাওয়ার কথা, আবার এদিকে কাজের ওখানে না গেলেও কাজটা হাতছাড়া হয়ে যাবে। না না, আমি এক কাজ করি, আগে অফিসে যাই, গিয়ে ওখানে কথা বলে কাজটা যদি হয়ে যায় তাহলে বাদশাদার ওখানে গিয়ে বলে আসবো যে বেতন পেলে ওই টাকাটা দিয়ে দেবো, বলে ক্ষমা চেয়ে চলে আসবো। যাই। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। বলছিলাম স্যার, আমাকে ফোন করে আসতে বলা হয়েছিল আমার একটা কাজের জন্য। এ কি দাদা, আপনি? হ্যাঁ, আমি বাদশা আলী খান, এই কোম্পানির মালিক। তোমাকে আজ থেকে এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে নিয়োগ করা হচ্ছে, যার বেতন প্রতি মাসে 12,000 টাকা। আর এক দাদার প্রতি তোমার কর্তব্যে মুগ্ধ হয়ে তোমার আরেক দাদা এই বাদশা তোমার ওই দাদার অপারেশনের সব ব্যবস্থা করে দিচ্ছে। সামনের সপ্তাহেই তোমার দাদার অপারেশন। সত্যি দাদা, আপনি মানুষ নন, আপনি সত্যিই ভগবান। দাদা, আপনার ফাইলটা। কি ব্যাপার বিলাস, তুমি এই মেয়েটাকে দেখে চমকে উঠলে কেন? ওকে চেনো নাকি? না দাদা, মানে ওই আর কি। আচ্ছা বিলাস, তোমার নিশ্চয়ই মনে আছে যে তুমি আমার এই কোম্পানিতে এই কাজটা পাওয়ার জন্য আমার কাছে কিভাবে কাকুতি মিনতি করেছিলে। আমি যদি সেই দিন তোমায় কাজটা না দিতাম তাহলে তুমি আজ কি করতে? আমি তোমাকে বলতে চাইছি বিলাস যে তুমি যদি এই মেয়েটাকে বলো পতিতা পল্লীতে যেতে, তাহলে আমি যদি সেই দিন তোমায় এই কাজটা না দিতাম তাহলে তোমাকে তো ওই পতিতা পল্লীর দালাল হতে হতো। দাদা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর তুই আমাকে ক্ষমা করে দিস। সত্যি কথা বলতে দাদা, আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে এটা বলে যাচ্ছি যে লোকের উপকার করলে নিজেদেরও ভালো হয়। আসলে কি জানিস বিলাস, তুই একজন হিন্দু, এই মেয়েটা একজন হিন্দু, আর আমি একজন মুসলমান। এই তোদের মতন কিছু হিন্দুরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতন মুসলমানদেরকে দোষ দেয়, আবার আমাদের মতন বেশ কিছু মুসলমানরা ওদের মতন হিন্দুদেরকে দোষ দেয়।
আমরা কেউই উভয়েরা মুখোমুখি দাঁড়িয়ে বিচার করি না যে প্রকৃত দোষী কে। আর এই দোষ দিতে দিতে পেতে পেতে এক সময় দিকে দিকে বিভিন্ন জায়গাতে দাঙ্গা হাঙ্গামা বেঁধে ওঠে। আর তার ফলে কি হয়, কি হিন্দু কি মুসলমান উভয় জাতিরই বেশ কিছু ভালো ভালো মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। ঠিক ঠিক যেমন আজ এই মেয়েটা যদি আমার কাছে না আসতো, পুরো সামান্য একটু ভুলের জন্য এর দাদাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। সত্যি দাদা, আমরা সব সময় নিজেদের কথাই ভাবি, কিন্তু দাদা আমি কথা দিচ্ছি, আজ থেকে চিরকাল আপনার আজকের এই কথাগুলো আমি এই মনের মধ্যে গেঁথে রাখবো। আর একটা কথা দাদা, আজ থেকে আমার এই কাজ জায়গাতে আপনি আমার স্যার হলেও আপনি কিন্তু আমার মনের মধ্যে চিরদিনই আমার দাদা হয়েই থাকবেন। বাড়িতে আমার ছোটদা আর আপনি হলেন আমার বড়দা। বিলাস, তুমি এক কাজ করো, সবকিছু ভুলে যাও, এখন এই স্নেহাকে নিয়ে গিয়ে ওর কাজগুলো বুঝিয়ে দাও। স্নেহা আয় আমার সাথে আয়। হে আল্লাহ, খোদা দোয়া করো খোদা, এইভাবে যেন আমি অসহায়দের পাশে শেষ পর্যন্ত থাকতে পারি।